আয়েশা আক্তার। বিয়ের জন্য কেমন ছেলে চান? 3টা গুণের কথা বলবেন। ওই ছেলের কি কি গুণ থাকতে হবে? যদি বলতে চান আপনি বলতে পারেন, আর যদি বলতে না চান এটা আপনার ইচ্ছা। প্রথম হচ্ছে গিয়া আমার বাবা মাকে সম্মান করতে হবে। আচ্ছা। দ্বিতীয়ত আমার ফ্যামিলির কেউ যদি তার বাসায় যায় কখনো সে অসম্মান হতে দেবে না। আর 3 নম্বর হচ্ছে গিয়া আমার কেয়ার করতে হবে, আর তার উপার্জন ভালো থাকতে হবে। 3টে বলছিলাম, 4টে বলে হলাইছেন। আচ্ছা ওকে, আমি আপনার জন্য 2টা ছেলে আনছি। একটা ছেলে হলো সুশিক্ষিত, সভ্য, সৎ মানুষ, সুখে দুঃখে সারা জীবন আপনার পাশে থাকবে, কথায় এবং কাজে কখনো আপনাকে কষ্ট দিবে না, তার সাধ্য মতো আপনাকে সুখে রাখার চেষ্টা করবে। আপনি যদি অসুস্থ হন, প্রয়োজনে আপনার জামা কাপড়ও সে ধুয়ে দিবে। তাকে যদি আপনি বিয়ে করেন, আপনাকেও সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। বর্তমান যুগের ছেলে মেয়েরা যা মন চায় তাই, এগুলো করা যাবে না। টিকটক, এই সেই, এদিক সেদিক, এগুলো করা যাবে না। এই হলো একটা ছেলে। আর একটা ছেলে হলো বর্তমান যুগে যে এইসব ছেলে মেয়ে দেখতেছেন, ওর চরিত্র এইরকম। ওর কাছে সব কিছু আছে, টাকা পয়সা, শিক্ষা, বিদ্যা, চেহারা, কোনো কিছুর অভাব নাই, সব ঠিকঠাক আছে। আপনিও ফুল স্বাধীন, সেও ফুল স্বাধীন, যা মন চায় তাই করবেন। এখন কোন ছেলেটাকে বিয়ে করবেন? প্রথম ছেলেটা। কেন প্রথম ছেলেটাকে? কেন? কারণ সে আমাকে পর্দায় রাখার চেষ্টা করবে, অনেক যত্ন নেবে, আমার কেয়ার করবে, আর আমার সব কথা মেনে চলবে। তার কথা আমি মেনে চলবো সবকিছু। আপনার সব কথা মেনে চলবে না, আপনার ভালো কথা ওইগুলো মেনে চলবে, কিন্তু আপনার খারাপ আবদার ওইটা তো সে মানবে না। প্রথমটাই এইটা করতে পারবেন না, সেইটা করতে পারবেন না, সমস্যা নাই। সকালবেলা ফজরের সময় ঘুমের থেকে উঠতে হবে আপনার, তাহলে তো আমার ভালো হবে। ওইটা নামাজ পড়তে হবে। নামাজ পড়া স্বামী সন্তানের জন্য আর শ্বশুর শাশুড়ির জন্য নাস্তা তৈরি করতে হবে। বাচ্চা কাচ্চা থাকলে তাদের পিছনে সময় দিতে হবে। আবার 9টা 10টার ভিতরে ঘুমিয়ে পড়তে হবে। এরকম একটা নিয়ম কানুনের ভিতরে থাকতে হবে। আপনি এগুলো করতে পারবেন? মেয়েরা তো চায় টাকাওয়ালা ছেলে। না, আমার টাকা পয়সার ছেলে দরকার নাই। কিন্তু আমরা বাস্তব সমাজে কি দেখি, সুন্দরী সুন্দরী মেয়েরা বয়স্ক বয়স্ক পুরুষদেরকে বিয়ে করে টাকার জন্য। ভদ্র ছেলেদের তো আপনারা পছন্দই করেন না। বাস্তবে আমরা সমাজে যেটা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না যে সুন্দর সুন্দর মেয়েরা অভদ্র পোলাপানের সাথে প্রেম করে বেড়ায়। গাঁজাখোর পোলাপানের লাগে দেখবেন সুন্দরী সুন্দরী মেয়েরা করে। তাহলে কি আপনারা ক্যামেরার সামনে মিথ্যে কথা বলেন? এরকম কিছু না, এমন না। যার যার পার্সোনালি হেয়ার কাছে, আমারটা আমার কাছে, তারটা তার কাছে। সে যা করবে সেটা সে জানে, আর আমি যা করবো সেটা সে আমি জানি। তো আমি যে ভবিষ্যতে যে এইসব করবো না, এমন তো কেউ তার গ্যারান্টি দিতে পারে না, তাই না? আমি তো সবকিছু দেখতেছি যে আমি কি করব বা করব না, সামনে যে আমি কি খারাপ হবো না ভালো হবো সেটা সে আমি জানি, অন্য কেউ তার জানি না। তো এরকমই আমি মনে করি যে প্রথম ছেলেটাই আমার জন্য বেটার। তো করতে পারবেন না, থাক, সমস্যা নেই। দামি রেস্টুরেন্টে খেতে পারবেন না, দরকার নেই। যমুনা বসুন্ধরা থেকে মার্কেট করতে পারবেন না, করতে হবে নিউ মার্কেটে যাই মার্কেট। হ্যাঁ, ওটা কোনো সমস্যা নাই। কি আপনার একটা সুশিক্ষিত সভ্য ছেলে চান? অনেকে তো বলে যে টাকা না থাকলে ভালোবাসা জালনা দিয়ে পালায়। জানি না এটা ভালো ছেলেই চান। এটা কি মনে থাকবো নাকি এই যে ক্যামেরার সামনে মিডিয়ার সামনে বলছেন? হ্যাঁ, না সত্যি সত্যি মন থেকে বলছেন? কোনটা? মন থেকে বলছি। এটা কি ভদ্র ছেলে? জি। ভদ্র ছেলেরা যে প্রেম করে না, এটা কি জানেন আপনি? এরা ডাইরেক্ট বিয়ে করে। ভদ্র ছেলেরা কিন্তু প্রেম করে না, বিয়ে করে, এটা জানেন আপনি? এরা প্রেম এগুলো পছন্দ করে না। তারা যাকে ভালোবাসে তাকে ডাইরেক্ট বিয়ে করে ফেলায়। ভালো তো, সেটা তো আমি জানি না, তাই না? আপনি জানেন না? কে ভদ্র ছেলেরা যে প্রেম করে না, এগুলো জানেন না আপনি? না, এই যে আপনার থেকে শুনলাম। আজকে শুনছেন? আল্লাহ, ভাইয়া দেন। ও চুলও তো সুন্দর, চুলটা দেখাই দিই, চুলও সুন্দর আছে। এদিক তাকান, এদিক তাকান। তাহলে আপনার একজন সুশিক্ষিত সভ্য ছেলে, টাকা পয়সা না হইলেও হবে, ছেলেটা ভদ্র হইলে, চরিত্রবান ছেলে হইলেই হবে নাকি? হ্যাঁ, মুখ দিয়ে বলেন, হি হি করলে কি হইব? এই ভিডিও দেখার পরে অনেক দেশ বিদেশ থেকে মেসেজ দিব আপনার খোঁজার লাইগা। ভদ্র মেয়েদেরকে এখন খুঁজে পায় না মানুষ, অভদ্র ছেলে মেয়েই বেশি।